জীবনে কোনোদিন আপনি জামাতের কাউকে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? যারা করে বেড়াচ্ছে তাদের কাছে জিজ্ঞেস করবেন একটা কথা, যে এই ভোলাতে বন্যা হয়, খরা হয়, পানি উঠে, করোনা হয়, মানুষের কত অভাব যায়, ঈদ যায়, চাঁদ যায়। জীবনে কোনোদিন আপনি জামাতের কাউকে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? জীবনে কোনোদিন আপনি জামাতের কাউকে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আনবালিন রহমান পার্থ, এই লোকটাকে আমরা আগে ভালো মনে করতাম। আমরা মনে করতাম যে সে ভালো ভালো বক্তব্য দেয়, কঠিন কঠিন কথা বলে, তাহলে মনে হয় সে খুবই জ্ঞানী একজন মানুষ, ভালো একজন রাজনীতিবিদ। তো পরবর্তীতে যখন দেখা গেল যে তিনি এমপি ক্যান্ডিডেট হলেন, এরপরে কিছু বক্তব্য সামনে আসার পরে মানে মাথা গুলিয়ে গেছে তার। তো আসলে সে কিছুই নয়, ফালতু একটা লোক। কয়েকদিন আগে সে বললো জামাতের আমিরের বিরুদ্ধে, যে জামাতের বিরুদ্ধে, জামাত যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে কি পয়লা বৈশাখ হবে, বাংলাদেশে কি 21শে ফেব্রুয়ারি হবে, বাংলাদেশে কি 16ই ডিসেম্বর হবে, এরকম কথা বলেছিল। তো আমিরে জামাত সেটার আবার জবাব দিয়েছে, আপনারা শুনেছেন। তো গতকালকে সে আবার কি বলছে জানেন? সে বলেছে যে জামাতে ইসলামী এই সারা বাংলাদেশে কাউকে 2 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, একটা প্রমাণ থাকলে দেখান। জীবনে কোনোদিন আপনি জামাতের কাউকে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? এই কথা বলেছে জামাতে ইসলামী নাকি কাউকে 1 টাকাও সাহায্য সহযোগিতা করে না। আচ্ছা, আপনি একটা দলের সমালোচনা করবেন, সেই দলের সম্পর্কে জেনে করবেন না? এটা তো আপনার জানা উচিত। সেই দলের সম্পর্কে আপনি জানেননি, না জেনে আপনি এই কথাটা বলেছেন জামাতে ইসলামী কাউকে 1 টাকা সাহায্য সহযোগিতা করেছে, কেউ প্রমাণ দিতে পারবে না। আমি প্রমাণ দিচ্ছি, আপনি দেখেন। আমি বেশি দূর যাব না, আমি সম্প্রতি প্রমাণ দিচ্ছি। এই জুলাই আন্দোলনে যতগুলো শহীদ হয়েছে, সবগুলো শহীদ পরিবারে সর্বপ্রথম জামাতে ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এই সারা বাংলাদেশে, শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশে যে কয়টা শহীদ হয়েছে সবগুলো শহীদ পরিবারের কাছে আপনি যান, যে দেখবেন যে জামাতে ইসলামী 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। এর কয়েক মাস পরে আবার 2 লক্ষ টাকা করে দিয়েছে, মোট 4 লক্ষ টাকা করে দিয়েছে। তো বাংলাদেশে শহীদ কতজন হয়েছে এই জুলাই আন্দোলনে, তাদের বাসায় আপনি যান। কাগজটা দেয় না, আর আমি কোন হানে থেকে কিচ্ছু পাই না। খালি জামাত ইসলাম থেকে 2 লাখ টাকা পাইছি, এখন তো আমরা কোন হানে থেকে পাই না। 2.5 বছরের একটা ছেলে ধুইয়া গেছে, বুঝছেন? আর বউ একরে নিয়ে কেমনে করে কাজ করে, কেমনে করে চলতেছি। আপনারা কেউ খোঁজ নিছেন? কেউ খোঁজ নেন না। জামাত ইসলাম থেকে 2 লাখ টাকা দিছে। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আরো কত দল আছে না? কোন দল তো এসে আমাদের পাশে দাঁড়ায়নি। একমাত্র যখন বিপদে হয়েছে, আমরা কান্নাকাটি করছি, সন্তান মরে গেছে, তখন জামাত ইসলাম এসে আমাদের পাশে দাঁড়াইছে। জামাত ইসলাম অতি প্রথমেই আমাদেরকে 3 লাখ করে টাকা দিছে। 3 লাখ টাকা দিছে, আমাদের পাশে বইছে, আমাদের সান্ত্বনা দিছে। হুজুর হইলেও আমাদের মাথায় হাত দিছে, ঠিক আছে? আমার সন্তানের অ্যাড দিছে, পুরস্কার দিছে, জামাত ইসলাম দিছে। বিএনপিও পাশে আসে নাই, ওই হাসিনাও পাশে আসে নাই, হাসিনা তো মাইরেই পলাইছে। আর ওই কোন দল এসে আমাদের পাশে দাঁড়ায় নাই। আমার সন্তান মারা গেছে, আমার স্বামী রিক্সা চালায়, আমার সন্তানের লাশ কাজলা অনাবিল হাসপাতালে পাইছে, 2 ছেলে নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা গেল। এরপর আপনি হচ্ছে হাসিনার আমলে পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবি হয়ে 72 জন মানুষ মারা গেছে হিন্দু পরিবারের। তারা একটা অনুষ্ঠানে যেতে নৌকা ডুবে 72 জন মানুষ মারা গেছে। তাদের পরিবারকে কত করে টাকা দিয়েছে আপনি যে দেখেন, তাদের 30,000 না 60,000 টাকা করে প্রত্যেকটা পরিবারকে জামাতের ইসলামের আমির দিয়েছে। এটা আপনি কি মিডিয়ায় দেখেন না? আপনি কি অন্ধ? আপনি কি কানা? আপনি জামাতের বিরুদ্ধে একটা কথা বলতেছেন, সেটা জামাতের সাথে আপনি ইয়ে করতে হবে না। এরপরে যে করাইল বস্তিতে মারা গেল, কতজন মারা গেল, সেখানে কত টাকা অনুদান দিয়েছে দেখেন। তারপর মাইলস্টোন কলেজ, স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হলো, সেখানে কত টাকা দিয়েছে যান আপনি খোঁজ দেন। শুধু তাই না, এই সিলেটে যে বন্যা হলো, পরপর 2 বছর বন্যা হলো, এই বন্যার্থীতে মুখে খাবার নিয়ে গেছে। এরপর যখন পানি সরিয়ে গেছে তাদেরকে ঘর বানিয়ে দিয়েছে। ঘর বানিয়ে দেওয়ার পর তারা কি করে খাবে? তাদেরকে পুঁজি দেওয়া হয়েছে, কাউকে গরু কিনে দিয়েছে, কাউকে সিএনজি কিনে দিয়েছে, কাউকে টমটম কিনে দেওয়া হয়েছে, কাউকে আবার রিক্সা কিনে দেওয়া হয়েছে, কাউকে ছাগল কিনে দেওয়া হয়েছে, ভেড়া কিনে দেওয়া হয়েছে। যারা মহিলারা বাইরে বের হতে পারে না তাদেরকে সেলাই মেশিন কিনে দেওয়া হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এগুলো জামাত ইসলাম করেছে। ঘরের টিন দিয়েছে,
আপনি জামাত সম্পর্কে জানেন না, আপনি মনে করেন যে জামাত ইসলামী 1 টাকা খরচ করেন। আপনি মিথ্যা কথা বললেই হবেন নাকি রে ভাই? এখন তো মিডিয়ার যুগ, আর আপনি বড় একজন নেতা, আমরা মনে করতাম বড় নেতা, আপনি হয়তো সব খোঁজখবর রাখেনি। তো আপনি যদি খোঁজখবর রেখে থাকেন তাহলে তো এগুলো জানার কথা। অন্তত এই শহীদ পরিবারকে যে 4 লক্ষ টাকা করে জামাত ইসলামী দিছে সেটা তো জানার কথা। আচ্ছা, সেটা না জানলেন। এই পঞ্চগড়ের যে ঘটনাটা, তখন তো আওয়ামী লীগের আমলে আমিরে জামাত পঞ্চগড়ের ঘটনায় যখন ওই টাকাটা দিয়েছে, তখন তো মনে করেন যে হিন্দুদের কাছে তিনি হিরো হয়ে গেছিলেন। তারপরে তো আমিরে জামাতকে গ্রেপ্তার করে জেলে বন্দি করে 14 মাস জেল খাটালো। আপনি এগুলো জানেন না? আপনি নেতা হতে এসেছেন, লজ্জা করে না আপনার একজনের সম্পর্কে না জেনে তার সম্পর্কে এরকম বিরোধিতা করা বা মিথ্যাচার করা? জীবনে কোনোদিন আপনি জামাতের কাউকে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? আপনি আপনার অঞ্চলে গিয়ে গরিব মানুষদেরকে বলেন তো, জানতো জামাতে ইসলামী তাদেরকে সাহায্য সহযোগিতা করে কিনা? অত দূর যাওয়া লাগবে না, আপনি ওই এস.এম. খালেদুজ্জামানের এলাকায় যান, যেখানে আপনি মনে হয় প্রথমে ছিলেন, তারপরে তো আপনাকে দেখে যে আপনি পারবেন না, পরবর্তীতে তারেক রহমান নিয়েছে। ওখানে যান, যে দেখেন যে ওই ছোটো ছোটো ব্যবসায়ীদের ওই বড় বড় ভ্যান কিনে দিয়েছে, ভ্যানের উপর যে সবজি বিক্রি করে সেই সবজির পুঁজি দিয়েছে এই ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। এবং করাইল বস্তি সহ ওইদিকে যতগুলো বস্তি আছে সব বস্তিতে ফ্রি চিকিৎসা করার জন্য ফ্রি ওষুধ, ফ্রি চিকিৎসা করে দেন। আপনারা কি করেছেন? বড় বড় কথা বলেন, বিরোধিতা করেন, কিছু করে দেখান আগে, তারপরে ইয়ে করবেন। জামাতে ইসলামী তাদের বাৎসরিক তাদের কত টাকা মানে এই বাজেট রাখে আপনারা জানেন গরিব মানুষদের সাহায্য করার? আপনি জীবনে কয় টাকা গরিবদের দিয়েছেন? জামাতে ইসলামী সিএনজি কিনে দেয় গরিব মানুষদের জাকাতের টাকা দিয়ে। জামাতে ইসলামে জাকাতের টাকা তোলে, জামাতের যেগুলো কর্মী সমর্থক আছে শুধু তাদের টাকা, অন্য কারো টাকা তো জামাতকে দিবে না। আমি যদি বিএনপিকে বলি ভাই জাকাতের টাকা দাও, আমরা ভালো কাজে খরচ করব, দিবে না। বা আওয়ামী লীগের কাউকে বললে দিবে না। জামাতে ইসলামের ভিতরে এই জাকাতের বিধানটা আছে, অন্য কোনো দলের ভিতর নেই। জামাতে ইসলামের ভিতর থেকে জাকাত কালেক্ট করা হয়, সেই কালেক্ট করা জাকাত দিয়ে গরিব পরিবারকে স্বচ্ছ করা হয়। কিভাবে করা হয়? মনে করেন যে অন্যান্য নেতাকর্মীরা, অন্যান্য দলের নেতাকর্মীরা দেখবেন এরা ওই জাকাতের টাকা কিভাবে দেয়, ওই একটা ছিঁড়া লুঙ্গি অথবা একটা ছিঁড়া শাড়ি দেয়, যেগুলো পরায় যাবে না, একটা পাতলা, মানে দোকানে লেখায় থাকে এখানে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। তো ওই জাকাতের শাড়ি বা জাকাতের লুঙ্গি বা 100 টাকা দিয়ে ওই লোকটা কি করবে? ওই জাকাত দিয়ে তার কোনো লাভ হলো? জাকাত দিতে হবে এমনভাবে যাতে করে ওই যেই পরিবারে জাকাত দেবে সেই পরিবারে যেন স্বাবলম্বী হয়ে 2-1 বছর পর তারাও জাকাত দিতে পারে। জামাতে ইসলামী এই পদ্ধতিটা নিয়েছে এবং ইসলামের পদ্ধতি এটা। জামাতে ইসলামী কী করে, একবার একজনকে একটা শাড়ি লুঙ্গি না দিয়ে বা 100 টাকা হাতে না দিয়ে তাকে একটা মোটা পুঁজি দেয়। দেখা যায় একটা পরিবারে যদি কর্মঠ কেউ থাকে, যদি একজন ছেলে মানুষ থাকে কর্মঠ, তাকে সিএনজি কিনে দেয়। ছেলে মানুষ নাই ওই পরিবারে, তাহলে একজন মহিলা আছে বা অন্য কেউ নাই মহিলা ছাড়া, ওই মহিলাকে তাহলে সেলাই মেশিন কিনে দেয় এবং প্রশিক্ষণ দেয়। দেখা যাচ্ছে মহিলাও সেরকম নাই, পুরুষ মানুষ আছে কিন্তু বৃদ্ধ, তাকে গরু কিনে দেয় অথবা ভেড়া কিনে দেয়, এইরকম করে, অথবা একটা ভ্যান কিনে দেয় অথবা টমটম কিনে দেয়। একটা পরিবার সচ্ছল হয়ে যায়, ওই পরিবারের আর পরবর্তী থেকে আর জাকাত নিতে হয় না। তো জামাতে ইসলামী এগুলো করে রে ভাই। আপনি যদি না জানেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, খোঁজ নিয়ে দেখার পর আপনি জামাতের বিরুদ্ধে এই কথাগুলো বলবেন। তাছাড়া আপনি জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করতেছেন, মানে বাংলাদেশের সাধারণ জনগণ এবং যারা জামাতে ইসলামের কাছ থেকে এই সাহায্য সহযোগিতা পেয়েছে তারা আপনার সম্পর্কে কি ধারণা রাখবে? এমনিতে আপনাদের দলের এবার এমপি ক্যান্ডিডেট যতগুলো হয়েছে, তো সবাই মানে ধানের শীষ বের করে করে ভিডিও বানাচ্ছে, মানে পুরাটাই উলঙ্গ হয়ে হাত দিয়ে মানে ধানের শীষ বের করে দেখাচ্ছে সবাইকে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন 8-10টা এমপি ক্যান্ডিডেট তারা উলঙ্গ হয়ে ভিডিও করতেছে, সেগুলো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। এটা আবার দেখে ফখরুলের জামাই মানে খেপে গেছে। একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। তো প্রিয় দর্শক, এই আন্দালিন রহমান পার্থ যে জামাতে ইসলামের বিরুদ্ধে এই কথাটা বললো যে জামাতে ইসলামী 1 টাকা কাউকে জীবনে দান করেনি বা সাহায্য সহযোগিতা করেনি, এই কথাটা সে কি
সত্য বলেছে না ভুল বলেছে, আপনারা তো এই ভিডিওর মাধ্যমে প্রমাণ পেয়ে গেলেন। তো এই পার্থ সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।